টিকবে না, টিকার কথাও না। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আব্রাহা বাদশার বাহিনীকে আমি আল্লাহ এমন ভাবে বেজ্জতি করে ধ্বংস করেছি, ছোট ছোট পাখি, এই পাখি ছোট ছোট কণা দিয়া এত বড় বড় হাতি, এত বড় বড় সাজানো সজ্জা, এই বাহিনীকে আমি আল্লাহ ছোট ছোট পাখি দ্বারা ধ্বংস করার একমাত্র কারণ হইল আব্রাহা বাদশা বুঝতো যে মহান আল্লাহ এমন ক্ষমতাশালী, বড় কিছু দিয়ে আল্লাহ ধ্বংস করতে হয় না, ছোট ছোট পাখি দিয়ে প্রাণী দিয়েই মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন অহংকার কি জিনিস, আর অহংকার মানুষকে অধপতনের দিকে নিয়ে যায়। আপনি অহংকার ভিতরে পোষণ করলেন, আপনি ভাবতেছেন যে মানুষ আপনাকে সম্মানই করবে, ইজ্জত দিবে, কিন্তু আপনি সম্মান পাবেন না, ইজ্জত পাবেন না, আপনি আরো লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক বাদশার কথা আলোচনা করেছেন, যে বাদশার নাম ছিল নমরুদ। নমরুদ বাদশার নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদকে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যে রবের কথা বলছো, তুমি যে খুদার কথা বলছো, তোমার রব তোমার খুদার কিছু বৈশিষ্ট্য তুমি বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বৈশিষ্ট্য বলতে শুরু করলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বললেন, ও নমরুদ, আমার মহান আল্লাহর একটা বৈশিষ্ট্য আছে, তিনি মানুষকে দান দেন আবার হত্যাও করেন, অর্থাৎ মানুষকে জীবন দেন আবার মৃত্যু দেন। নমরুদ বলল, আচ্ছা নাকি, এটা একটা কাজ হইল। নমরুদ অহংকার বশত, হিংসা বশত তার কারাগার থেকে দুইজন ব্যক্তিকে ধরে আনলো। দুইজন ব্যক্তিকে ধরে এনে একজনকে হত্যা করে দিল, আরেকজনকে ছেড়ে দিল। সে বলতেছে, ও ইব্রাহিম, দেখো আমি একজনকে হত্যা করেছি, একজনকে ছেড়ে দিয়েছি। ওকে ইব্রাহিম, তোমার মালিকের যে ক্ষমতা, আমারও সেই ক্ষমতা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আর সর্বনাশ, এত বড় চালাক মানুষ দেখা যায় যে আল্লাহ মানুষকে হায়াত দেন, মওত দেন, আল্লাহর যেটা মানুষকে জন্ম হয় আস্তে আস্তে বড় করেন, তারপর মৃত্যু দেন, এত দৈরা ইন্নাম আল্লাহ সাল্লাহ দেয়া হইল আল্লাহর ক্ষমতার অধিকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম বললেন, হে নমরুদ, আমার আল্লাহর আরেকটা বৈশিষ্ট্য আছে, কি? যে আমার আল্লাহ প্রতিদিন ফজরের পরে সূর্য উদিত করেন পূর্ব দিক থেকে। তুমি যদি খোদা হও তাহলে আগামী কালকে সূর্য উদিত করবে পশ্চিম দিক থেকে। নমরুদ তো সর্বনাশ, এটা কি সম্ভব? সূর্য উদিত করা কি সম্ভব? এটা তো সম্ভব না। নমরুদের মধ্যে অহংকার এবং হিংসা আরো বেড়ে গেল। নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি এক কাজ করো, তুমি তোমার আল্লাহকে বলো আগামীকালকে তোমার আল্লাহর সাথে আমার জিহাদ, যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন, নমরুদ তার বাহিনীকে সাজাইলো আগামীকালকে আল্লাহর সাথে জিহাদ করবে, যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেড়ে গেল, আল্লাহর রাগ বেড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দিন সকালে নমরুদ তার বাহিনী নিয়ে যখন মাঠের মধ্যে গেল আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার নমরুদকে আল্লাহ কেমন ভাবে মারলেন আল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মশা পাঠাইলেন, মশা। নমরুদের সেই সাজানো বাহিনীর বিরুদ্ধে আল্লাহ মশা পাঠাইলেন। তাফসীর কারক লেখেন যে মহান আল্লাহ এত মশা পাঠাইছিলেন যে সূর্য যখন উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে ঠিকই, কিন্তু সূর্য যে উঠেছে এই মশার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাফসীর কারক বলেন এত মশা মহান আল্লাহ পাঠাইলেন এবং নমরুদের বাহিনীকে এই মশাগুলা এমনভাবে তারা ধ্বংস করলো, সর্বপ্রথম সমস্ত বাহিনীর রক্ত চুষে খাইল। রক্ত চুষে খাওয়া শেষ হওয়ার পরে
এই মশাগুলা তাদের চামড়া খেয়ে ফেললো, তাদের চামড়া খাওয়ার পরে তাদের মাংস খেয়ে ফেললো, তাদের মাংস খাওয়ার পরে শুধু হাড্ডিগুলা তাদের রয়ে গেল। এই আল্লাহর আযাব মশা দ্বারা মহান আল্লাহ এইভাবে নমরুদকে ধ্বংস করেছেন। আর নমরুদ যে অহংকার করলো, হিংসা করলো, তাকে মহান আল্লাহ কি শাস্তি দিলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ল্যাংড়া মশা পাঠাইলেন, বললেন যাও, ভালো মশা যদি হেরে যদি মারে তো তার একটু ইজ্জত সম্মান বাড়বো না। আমি আল্লাহ অহংকারী মানুষকে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। আমি তোমাকে ভালো মশা দিয়া নমরুদকে আমি আল্লাহ ধ্বংস করব না, ল্যাংড়া মশা দিয়া আমি আল্লাহ ধ্বংস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ল্যাংড়া মশা পাঠাইলেন, ওই মশা তার নাক দিয়া প্রবেশ করলো, প্রবেশ করে মগজে গেল, মগজে গিয়া তার মগজে যখন কামড় দেয় তখন তো তার অশান্তি সৃষ্টি হয়ে গেল। তখন নমরুদ কত ওষুধ খাইলো, কত ডাক্তার দেখাইলো, তার কমে না। ভুল কবে একদিন তার একজন চাকর জুতা দিয়ে বাড়ি মারছে, জুতা দিয়ে যেই বাড়ি দিছে নমরুদ বালা বললা, জুতার বাড়ি খাইয়া নমরুদ বালা, নমরুদ আরে সর্বনাশ, এত বড় বড় ডাক্তার দেখাইলাম, চিকিৎসা কোনো কাজ করলো না, জুতার বাড়ি খাওয়ালে দিয়ে আমি বালা, তাহলে 2-4 জন রাখি দিয়ে যে আমার যখন বেদনা শুরু হবে তখন ওই জুতা দিয়ে মারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নমরুদকে 350 বছর জুতার বাড়ি খাওয়াইয়া 350 বছর পরে তাকে মারছেন। এই মশা 350 বছর নমরুদের নাকে ছিল এবং 350 বছর জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ দুনিয়ার থেকে গেছে। তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের ভিতরে অহংকার, যাদের ভিতরে হিংসা, তাদেরকে দুনিয়াতে মহান আল্লাহ শান্তিতে রাখেন না, দুনিয়াতে তারা শান্তি পায় না, আখিরাতে তো শাস্তি